শিমুল মেমোরিয়াল নচ্চদ স্কুল অ্যান্ড কলেজে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আমি জেসমিন খাতুন জেসি আজকে আপনাদের ইংরেজি ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। আসুন সবাই মিলে আমার সাথে ক্লাসটা উপভোগ করবেন। তার আগে আপনাদেরকে বলি, আজকে আমাদের সারা বিশ্ব ধরে যে ক্রান্তিকাল চলছে, এই অবস্থায় আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাহলে আজকে ক্লাসটা সবাই মিলে আমরা উপভোগ করি। আজকে আমরা সবাই মিলে যে ক্লাসটা করব, নিশ্চয়ই আপনাদের হাতে শিটটা রয়েছে, সবাই আমার সাথে পড়বেন এবং লিখবেন। চলে যাচ্ছি ক্লাসে। আমরা প্রথমে পড়ে নিব, সবাই আমার সাথে পড়বেন। নাম্বার 1 কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি বাবুরা। Let's see the pictures and build a word individually with A, B, C and D. আমরা এই চারটি লেটার দিয়ে একটি করে ওয়ার্ড শিখব। কি শিখব? এই লেটারটার নাম কি? এ। লেটারটার নাম কি? এ। এ দিয়ে কি পিকচারটা কি দেখতে পাচ্ছি? অ্যান্ড। তাহলে এ ফর অ্যান্ড, এ ফর অ্যান্ড। অ্যান্ড বানানটা করে নিত। অ্যান্ড বানান কি? এ এন টি। অ্যান্ড। সবাই আমার সাথে বলেন, এ এন টি, অ্যান্ড। আমরা সবাই অ্যান্ড বানানটা লিখে ফেলি তো। এ এন টি, অ্যান্ড। সবাই লিখে ফেলেছে নিশ্চয়। পরে কোন লেটার দেওয়া আছে? বি। লেটারটার নাম কি? বি। বি দিয়ে কি পিকচার দেওয়া আছে? বল। এটা কিসের পিকচার? বল। বল আমরা সবাই চিনি, তাই না? বল দিয়ে আমরা কি করি? খেলা করি। তাহলে বল বানান কি? বি এ ডাবল এল, বি এ ডাবল এল। আমরা বল বানানটা লিখে ফেলি তো। বি এ ডাবল এল। নিশ্চয়ই সবাই লিখেছেন বল বানান। তার নেক্সট লেটার নাম কি? সি। এই লেটারটার নাম কি? সি। সি দিয়ে কি পিকচার দেওয়া আছে? কাউ। আমরা সবাই কাউ চিনি, তাই না? কাউ সবাই আমরা দেখেছি তো। সি ও ডাব্লিউ, কাউ। সি ফর কাউ। কাউ আমাদের কি করে? কাউ আমাদের ডোমেস্টিক অ্যানিমাল, মানে গৃহপালিত পশু। কাউ থেকে আমরা কি কি পাই? দুধ পাই, মাংস পাই, সবাই চিনি, তাই না? তাহলে আমরা কাউটা লিখে ফেলি। সি ও ডাব্লিউ, কাউ। নেক্সট লেটারের নাম কি? ডি। ডি ফর কি পিকচার দেওয়া আছে? ডগ। ডগ আমরা সবাই চিনি, তাই না? তাহলে ডি ফর ডগ, ডি ফর ডগ। ডগ বানান কি? ডি ও জি, ডি ও জি। সবাই আমরা ডগ বানানটা লিখে ফেলি। ডি ও জি, ডগ। নাম্বার 1 আমরা কি শিখলাম? চারটা লেটার দিয়ে একটা করে ওয়ার্ড শিখলাম। কি শিখলাম? এ ফর অ্যান, বি ফর বল, সি ফর কাউ, ডি ফর ডগ। সবাই আমরা শিখতে পেরেছি, তাই না? এবার আমরা কি করব? নাম্বার 2 করব। নাম্বার 2 তে কি লেখা রয়েছে? রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিচের ওয়ার্ডগুলোর বাংলা অর্থ লিখব। কি লেখা আছে? অ্যান্ড। এ এন টি, অ্যান্ড। অ্যান্ড এর বাংলা কি? পিঁপড়া। অ্যান্ড এর বাংলা আমরা সবাই জানি তো, তাই না? পিঁপড়া। পিঁপড়া বানান কি? পয়ে চন্দ্রবিন্দু রস্বই প, পিপ ডয়ে শূন্য রয়াকারে রা, পিঁপড়া। সবাই আমরা পিঁপড়াটা লিখি। পয়ে চন্দ্রবিন্দু রস্বই, পয়ে চন্দ্রবিন্দু রস্বই প, পিপ ডয়ে শূন্য রয়াকারে রা, পিঁপড়া। সবাই আমরা লিখেছি। পিঁপড়া বানানটা আবার করে তো। পয়ে চন্দ্রবিন্দু রস্বই প, ডয়ে শূন্য রয়াকারে রা, পিঁপড়া। নেক্সট ওয়ার্ড কি আছে? বল। বলের বাংলা অর্থ কি? বল বল। বলের বাংলা অর্থ বল বল। তাহলে আমরা বল বানানটা লিখি তো। বল বল। নেক্সট ওয়ার্ড কি লেখা রয়েছে? কাউ। কাউ এর বাংলা অর্থ কি? গরু। কাউ এর বাংলা অর্থ কি? গরু।
গরু বানান কি? গ রয়ে রসুকারে রু, গরু। সবাই আমার সাথে বলেন, গরু বানান কি? গ রয়ে রসুকারে রু, গরু। সবাই এবার আমরা গরু বানান লিখব। গ রয়ে রসুকারে রু, গরু। নেক্সট ওয়ার্ড কি লেখা আছে? ডগ, ডি ও জি, ডগ। ডগের বাংলা অর্থ কি? কুকুর। কয়ে রসুকারে কু, কয়ে রসুকারে কু, র, কুকুর। কুকুর বানানটা সবাই লিখি তো। কয়ে রসুকারে কু, কয়ে রসুকারে কু, র, কুকুর। নেক্সট আইটেম নাম্বার 3 কি লেখা আছে? সবাই আমার সাথে পড়েন তো। মেনশন the following, mention the names of following 3 wild animals in English. তাহলে কি লেখা আছে? 3 wild animals, তিনটা বন্য পশুর নাম লিখতে হবে। ওয়াইল্ড অ্যানিমাল মানে কি? বন্য পশু। কোনগুলো বন্য পশু? যেগুলো বনে বাস করে সেগুলোকে বলা হয় বন্য পশু। এখানে পিকচার দেওয়া আছে 3টা বন্য পশু। আমরা পিকচারগুলো দেখে কি চিনতে পারছি? কি দেওয়া আছে সবাই আমরা চিনি তো। ফার্স্টে কি আছে? লায়ন। তারপর কি দেওয়া আছে? টাইগার। তারপরে কি আছে? বেয়ার। আমরা সবাই চিনি। আমরা লায়ন বানানটা এবার পড়ে নিই তো। লায়ন, LION, লায়ন। সবাই আবার বলেন আমার সাথে, লায়ন, LION, লায়ন। এবার আমরা লায়ন বানানটা লিখব। LION, লায়ন। নেক্সট পিকচার কোন পশু দেওয়া আছে? টাইগার। এই পিকচারটার নাম কি? টাইগার। টাইগার বানান কি? TIGER, টাইগার। TIGER, টাইগার। সবাই এবার টাইগার বানানটা লিখি তো। TIGER, টাইগার। সবাই লিখেছেন। নেক্সট পিকচার নাম কি? বেয়ার। এই পিকচারটা কিসের? বেয়ার। BEAR, বেয়ার। বেয়ার বানান কি? BEAR, বেয়ার। এবার সবাই লিখি তো। BEAR, বেয়ার। নাম্বার 3 কমপ্লিট। নাম্বার 3 তে আমরা কি শিখলাম তাহলে? 3টা ওয়াইল্ড অ্যানিমালের নাম শিখলাম। কি কি শিখলাম? লায়ন, টাইগার, বেয়ার। লায়ন বানান কি? LION, লায়ন। টাইগার বানান কি? TIGER, টাইগার। বেয়ার বানান কি? BEAR, বেয়ার। আমাদের 3টা আইটেম কমপ্লিট হয়েছে। এবার সবাই শীটটা উল্টিয়ে নিব। কি করব? শীট উল্টে নিব। নাম্বার 4, নাম্বার 4 এ কি আছে? write T if true and write A if false. এটা নতুন আইটেম। আমরা ট্রু ফলস চিনি। ট্রু অর্থ সত্য, এ ফলস অর্থ মিথ্যা। তাহলে এখানে কি করতে হবে? সত্য হলে টি লিখতে হবে, মিথ্যা হলে এফ লিখতে হবে। নাম্বার 1, ম্যাঙ্গো একটি ফ্রুট। ম্যাঙ্গো কিসের নাম? একটি ফ্রুট। তাহলে আমরা সবাই জানি তো ম্যাঙ্গো একটি ফল। তাহলে এটা সত্য। সত্য হলে আমরা কি লিখবো? ট্রু লিখবো। ট্রু লিখবো কিভাবে? সংক্ষিপ্ত ভাবে টি লিখবো। ট্রু কে সংক্ষিপ্ত করে শুধু টি লিখবো। টি লিখে উপরে কমা দিব, তাহলে হয়ে গেল ট্রু। নাম্বার বি কি লেখা আছে? ফক্স একটি ডোমেস্টিক অ্যানিমাল। ডোমেস্টিক অ্যানিমাল মানে কি? গৃহপালিত পশু। তাহলে ফক্স কি গৃহপালিত পশু? ফক্স কি আমাদের বাসায় থাকে? থাকে না। তাহলে ফক্স কি ডোমেস্টিক অ্যানিমাল হবে? হবে না। এটা কি হবে? ফলস হবে। ফলস মানে মিথ্যা। সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? ফলস কে সংক্ষিপ্ত করে এফ লিখবো। আমরা সবাই এবার এফ লিখি। ফলস কে সংক্ষিপ্ত করে এফ লিখে উপরে কমা দিব। হয়ে গেল ফলস লেখা।
নাম্বার সি। নাম্বার সি তে কি লেখা আছে? হোয়াইট, WHITE, হোয়াইট এর বাংলা সাদা। আমরা সবাই জানি হোয়াইট একটি কালার এবং হোয়াইটের বাংলা অর্থ সাদা। তাহলে এখানে লেখা আছে সাদা, তাহলে এটা ট্রু হবে না ফলস হবে? এটা কি হবে? ট্রু হবে। ট্রু হলে কি লিখবো? টি লিখবো। তাহলে সবাই আমরা কি লিখবো? এখানে টি লিখবো। আবার এখানে টি লিখে উপরে কমা দিব, ঠিক আছে? তাহলে নাম্বার 4 কমপ্লিট। 4 এ কি ছিল? রাইট টি if true and write F if false। এটা নতুন আইটেম, তাই না? সবাই মনোযোগ দিয়ে শুনি। ট্রু অর্থ সত্য, ফলস অর্থ মিথ্যা। তাহলে সত্য হলে আমরা টি লিখবো, আর মিথ্যা হলে কি লিখবো? এফ লিখবো। নাম্বার এ কি ছিল? ম্যাঙ্গো একটি ফ্রুট। তাহলে আমরা কি লিখেছি? ম্যাঙ্গো যেহেতু ফ্রুট, টি লিখেছি। নাম্বার বি কি ছিল? ফক্স একটি ডোমেস্টিক অ্যানিমেল। ফক্স হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল, সেই জন্য এটা কি হবে? ফলস হবে। আমরা কি লিখেছি? এফ লিখেছি। সি নাম্বারে ছিল হোয়াইট এর বাংলা সাদা। হোয়াইট অর্থ সাদা, তাহলে কি হবে? ট্রু হবে। ট্রু হলে কি লিখবো? টি লিখেছি। ওকে, নাম্বার 4 কমপ্লিট। এবার কোন নাম্বার লিখবো? নাম্বার 5। নাম্বার 5 এ কি লেখা আছে? সবাই একটু পড়ে নিন তো। fill in the gaps with suitable letter। suitable অর্থ কি? উপযুক্ত। গ্যাপ মানে ফাঁকা ঘর। তাহলে এখানে কি করতে হবে? ফাঁকা ঘরে উপযুক্ত লেটার লিখতে হবে। আমরা এখন কি করব? ফাঁকা জায়গায় উপযুক্ত লেটার লিখে ওয়ার্ড তৈরি করব। এখানে কি লেখা আছে? প্রথমে APP ফাঁকা ই। তাহলে ফাঁকা জায়গায় কি লিখতে হবে? এল লিখতে হবে। আমরা কি লিখবো? এল। সবাই আমরা এল লিখি তো। নেক্সট বি ফাঁকা ডাবল এল। তাহলে ফাঁকা জায়গায় কি লিখবো? ও। ও লিখলে কি হবে? ডল হবে। DOLL। আমরা তাহলে ডল বানান লিখে ফেললাম। নেক্সট FI ফাঁকা এইচ। এই ফাঁকা জায়গায় কোন লেটারটা লিখবো? এস লিখবো। এস লিখলে কি হবে? ফিশ হবে। FISH ফিশ। তাহলে সবাই আমরা এখানে এসটা লিখে ফেলি। FISH ফিশ। নেক্সট LI ফাঁকা এন। তাহলে কি হবে? ফাঁকা জায়গায় ও হবে। ও লিখলে কি হবে? লায়ন হবে। LION লায়ন। তাহলে আমরা এখানে ও লিখি LION লায়ন। নেক্সট কি লেখা আছে? BE ফাঁকা আর। তাহলে এখানে কি লিখতে হবে? ফাঁকা ঘরে কোন লেটারটা লিখবো? এ লিখবো। তাহলে কি হলো? বিয়ার। BEAR বিয়ার। নাম্বার 5 কমপ্লিট। এবার নিশ্চয়ই আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে। সবাই মনোযোগ সহকারে লিখে ফেলেছেন। তাহলে আমরা একটু মুখে মুখে পড়ে নিই। সবাই আমার সাথে মুখে মুখে বলেন তো। পিঁপড়ার ইংরেজি অর্থ কি? অ্যান্ট। পিঁপড়ার ইংরেজি অর্থ কি? অ্যান্ট। নাম্বার 2 বলের বাংলা অর্থ কি? সবাই বলেন তো। বল। বলের বাংলা বল। নাম্বার 3 গরুর ইংরেজি অর্থ কি? সবাই জানি আমরা কি? কাউ। কুকুরের ইংরেজি অর্থ কি? ডগ। তাহলে আমরা সবাই আজকের ক্লাসে খুব মনোযোগ সহকারে করেছি, সবাই বুঝতে পেরেছি এবং সবাই খুব সুন্দরভাবে শিখে ফেলেছি, তাই না? এছাড়াও আমরা আরেকটা শিখবো। আমরা আরেকটা আইটেম শিখেছি। কি শিখেছি? ইংরেজিতে 3টি বন্য পশুর নাম শিখেছি। 3টা বন্য পশুর নাম কি শিখলাম? সবাই বলি তো। লায়ন। কি কি শিখলাম? 3টা। লায়ন, টাইগার, বিয়ার। লায়ন বানান সবাই বলতে পারবেন? বলেন তো সবাই। LION লায়ন। টাইগার বানান সবাই বলেন তো। TIGER
টাইগার। বিয়ার বানান কি? BEAR, বেয়ার। ওকে, সবাই আমরা খুব সুন্দরভাবে শিখে ফেলেছি, তাই না? এবার আমাদের নতুন একটা রাইম শিখবো। আজকে সেটা রয়েছে, রাইমের নাম কি? থ্রি লিটল ফিশ। রাইমের নাম কি? থ্রি লিটল ফিশ। আপনারা সবাই জানেন ফার্স্ট সেকেন্ড টার্মে কি করতে হবে? রাইমটা লিখতে হবে। ফার্স্ট টার্মে আমরা কি করেছি? শুধু মুখে মুখে মুখস্থ করেছি এবং অভিনয় করেছি। সেকেন্ড টার্মে কি করতে হবে? রাইম লিখতে হবে। রাইমের উপরে মার্কস রয়েছে, তাই না? সেক্ষেত্রে আমরা সবাই মনোযোগ সহকারে মুখস্থ করব, ট্রান্সলেশন সহকারে, এবং রাইমটা আমরা অ্যাকশন করব। ওকে, সবাই আমি অ্যাকশন করে দেখাচ্ছি, আপনারা সবাই দেখেন, ঠিক আছে? রাইমের নাম কি? থ্রি লিটল ফিশ। রাইমের নাম সবাই বলেন তো, রাইমের নাম কি? থ্রি লিটল ফিশ। এবার সবাই আমার সাথে অ্যাকশন বলুন। থ্রি লিটল ফিশ playing in a pool down in the water clear and cool. আবার সবাই দেখুন, রাইমের নাম কি? থ্রি লিটল ফিশ। থ্রি লিটল ফিশ playing in a pool down in the water clear and cool. তাহলে সবাই রাইমের অ্যাকশনটাও দেখলাম। এবার কি করব? বাসায় বেশি বেশি করে চর্চা করব। আম্মুর সহযোগিতা নিয়ে সবাই ভালোভাবে প্র্যাকটিস করব, মুখস্থ করব, বারবার খাতায় লিখব, বানানগুলো মুখস্থ করব, পাঞ্চুয়েশনগুলো দেখব এবং সুন্দর করে কমপ্লিট করব। ঠিক আছে? ওকে, আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। পরবর্তীতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা সবাই সাবধানে থাকবেন, কারণ আমাদেরকে এই সময়ে সব থেকে সতর্ক থাকতে হবে, নিজেদের জন্য সুস্থ থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। থ্যাংক ইউ, দেখা হবে